হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, জনজীবনে শীতের প্রভাব কেমন পড়েছে? নওগাঁয় ঠান্ডা, কনকনে ঠান্ডার সাথে হিমেল বাতাস নওগাঁর জনজীবনটা একেবারে বিপর্যস্ত করে তুলেছে। গত কয়েকদিন নওগাঁর জনজীবনে কিছুটা স্বস্তি থাকলেও হঠাৎ করে গতকাল থেকে ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস একেবারে জবুথবু অবস্থায় পড়েছে নওগাঁর জনজীবন। গতকাল নওগাঁর তাপমাত্রা ছিল 13 আজকে নওগাঁর তাপমাত্রা বেশ খানিকটা কমে আজকের তাপমাত্রা 11.5 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। বুঝতে পারছেন তাপমাত্রার কি অবস্থা। বিশেষ করে এই অবস্থার কারণে শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষরা চরম বিপাকে পড়েছে। আমি নওগাঁর সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এই ঠান্ডার কারণে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর জন্য তিনি সাধারণত বয়স্ক এবং শিশুদেরকে ঘর থেকে বের না হওয়ার জন্য, সকাল সন্ধ্যায় বের না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শীতের কাপড় ছাড়া বের একেবারে না হওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি যেটি আমাকে জানিয়েছেন, যদি শীতজনিত কোনো রোগের আক্রমণ হয়ে পড়ে বা শীতজনিত কোনো রোগ দেখা দিলে দেরি না করে দ্রুত সংশ্লিষ্ট বা নিকটবর্তী হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন নওগাঁয় শীতের কম্বলের জন্য প্রায় ৬৭ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে নওগাঁর 11টি উপজেলার জন্য 22,000 কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে এবং এগুলো বিভিন্ন জনপ্রতিনিধির সাথে মাধ্যমে এগুলো বিতরণ করা হচ্ছে। আর বিশেষ করে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁ সদর উপজেলায়। এখানে চা বিক্রেতা থেকে গরিব মানুষ এখানে বসে আছেন। তারা ঠান্ডার কারণে চা খাচ্ছে। এবং চা বিক্রেতার কথা বলবো, আপনি যদি আসতেন। আসলে ঠান্ডার আপনার এখানে ঠান্ডা কিরকম অনুভূতি হচ্ছে? গতকাল থেকে অতিরিক্ত ঠান্ডা বেশি পড়ে গেছে, এই জন্য আমি তো দোকানে আসতেই পারতেছি না। সকালে আসতে খুব কষ্টকর, খুব কষ্ট হচ্ছে। ত্রাণ পেয়েছেন কিনা? না, আমরা এখানে কেউ ত্রাণ পাই নাই। আচ্ছা, একজন চা বিক্রেতা জানাচ্ছিলেন যে আসলে তিনি ঠান্ডায় কতটা কাহিল এবং তার এখানে কাস্টমার এখানে কম আসছে। এখানে প্রতিদিনই ভোর থেকেই প্রচন্ড কাস্টমার ভিড় থাকে, সেখানে অনেকটাই কম। তিনি তার ত্রাণের ক্ষোভের কথা জানাচ্ছিলেন। তো নওগাঁ থেকে শীত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তোয়া কামাল, আপনাকে ধন্যবাদ। নওগাঁর শীতের তীব্রতা বেড়েছে এবং এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী কামাল হোসেন।